নমস্কার সবাইকে, সুপ্রভাত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। স্মৃতি মেকিং মেমোরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আমি রান্না করতে শুরু করেছি, কারণ আমার বাড়ির একটা স্কুল রয়েছে। তো যথারীতি আমি রান্না চাপিয়েও দিয়েছি। আপনারা দেখতে থাকুন আমি সারাদিন কী করছিলাম। বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে। তো এই যে এখানে রয়েছে ডাল, বাবারে, এখানে রয়েছে চাটনি, এটা হচ্ছে লাউ পোস্ত, আর এটা পটল আলু মাছ দিয়ে ঝোল, আর এটা শাক যেটা মা রান্না করলো, আর এখানে রয়েছে আমার বরের জন্য ভাত। বাকি ভাতটা আমরা আমাদের খাওয়ার আগে করে নেবো। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। আর এখানে বেড়ালের ভাত রয়েছে। এবার আমি আমার বরকে খেতে দিয়ে দিই, ওর স্কুল যাওয়ার সময় হয়ে এসছে, তো আমি ওকে খেতে দিয়ে দিই। ও খাওয়া দাওয়া করে স্কুল চলে গেছে, আর আমরাও ওইদিকে মুড়ি খেয়ে নিয়েছি। আজকে বেগুন পুড়িয়েছিলাম, তো সবাই মিলে সেটা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। তারপরে আমি বিছানাটা তুলে নিচ্ছি। বিছানা তোলা আমার হয়ে গেছে, ঘরটাও একটু পরিষ্কার করে নিয়েছি। বোতলগুলোতে জল ভরতে ছিল, তাই আমি বোতলগুলোতে জল ভরে নিচ্ছি। এরপরে আমি স্নান করব। বন্ধুরা, আমার সমস্ত কাজ কমপ্লিট। মা থাকলে আমাকে বেশি কাজ করতে হয় না, মাই বেশিরভাগটা করে নেয়। তো যেটুকু আমার ছিল আমি সেটুকু করে নিয়েছি। এবার আমি স্নান করব, স্নান করার পরে খেয়ে নেব, কারণ পুজোটাও মা দিয়ে দিয়েছে। তো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, স্নান করে আমরা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে ছাদে এলাম। বাড়ি ফেরার পরে তো আর ছাদে আসা হয়নি, তো আজকে ছাদে এলাম। আমার সঙ্গে মাও এসছে। তো আজকে সেরকম রোদ নেই, একদম হালকা রোদ আছে। তো একটু কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা নিচে চলে যাব। অনেকদিন পর ছাদে আসার পরে গাছগুলো দেখলাম, গাছগুলোতে অনেক কুড়ি এসছে। তো দেখায় গাছগুলোতে কেমন ফুল ফুটেছে আর কুড়ি এসছে। এই দেখুন, এই গাছটাতে তো ফুল ফুটেছিল, সেটা এখনো ঝরে যায়নি। আর পাশের গাছগুলোতে ফুল ফুটেছে। আর ওইদিকে পিটুনিয়াটাও অনেকটা বড় হয়েছে, ওই গাছটাতেও কুড়ি এসছে। অ্যাস্টারগুলোতেও কুড়ি এসছে, এগুলো কাল পরশুর মধ্যেই ফুটে যাবে। আর এইদিকে ধনে গাছটা, যেটা আমি লাগিয়েছিলাম ধনের বীজ থেকে, তো সেটাতেও দেখছি চারা বেরিয়েছে। আর লঙ্কা গাছেরও চারা বেরিয়েছে। তো দেখা যাক লঙ্কা গাছটা হয় কিনা, আর লঙ্কা ধরছে কিনা। এখন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণ পর আমরা ছাদ থেকে চলে আসি। ছাদ থেকে চলে আসার পর মা এদিকে পিঠে পুলি বানাতে শুরু করে দিয়েছে। পিঠেগুলো বানানো মায়ের হয়ে গেছে। এরপরে মা গড়া পিঠেগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছে। এটা সেদ্ধ হতে 15 মিনিট লাগে। 15 মিনিট পর এটা তুলে নিয়ে তেলের মধ্যে ভেজে নিলেই গরম গরম পিঠে তৈরি। তারপর আমার বর স্কুল থেকে চলে আসে। স্কুল থেকে এসে ও বলে ব্রেড আর বাটার খাবে, তো আমি সেই মতো ওকে ব্রেড আর বাটারটা করে দিলাম। সাড়ে 4টে মতো বাজে।
বিকেল হয়ে গেছে, বিকেলে আমি জামা কাপড়গুলো তুলে নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দেওয়া হয়ে গেছে। সন্ধে দেওয়ার পরে সেই পিঠেগুলো আমরা ভেজে নিয়েছি, এগুলো এখন খাওয়া হবে। বন্ধুরা, আজকে অনেকক্ষণ পরই আমি আপনাদের সামনে এলাম। আসলে আমার সন্ধে থেকে শরীরটা একটু খারাপ, সেই জন্য আমি শুয়েই রয়েছি। রাত্রে আজকে আমরা মুড়ি আর পিঠে খেয়েছি। পিঠে বানিয়েছিল মা, তো সেই পিঠেটাই খাওয়া হয়েছে, আর তার সঙ্গে অল্প করে মুড়ি খাওয়া হয়েছে। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আমার শ্বশুরমশাইও শুয়ে পড়েছেন, মাও শুয়ে পড়েছেন, এবার আমরাও শুয়ে পড়বো। ও সব কিছু লাগিয়ে দিচ্ছে, ওর লাগিয়ে দেওয়া হয়ে গেলে আমরা শুয়ে পড়বো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাইকে শুভরাত্রি। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন।